আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম বিউটিফুল বাংলাদেশ চ্যানেলে। ভাবুন তো, আপনি একটা বিশাল বইয়ের খোলা পাতার মতো তৈরি তথ্য ফলকের সামনে দাঁড়িয়ে আছেন। সেই বই যেন আপনাকে ডেকে বলছে, চলুন ইতিহাসের পাতায় প্রবেশ করি। আজ আমরা এসেছি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান পানাম নগরীতে। শত শত বছরের পুরনো এই নগরী একসময় ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। এখন এখানে শুধু ইতিহাস, নীরবতার অসংখ্য গল্পের ছাপ। এখন আমরা পানাম নগরীর মূল ফটক দিয়ে প্রবেশ করেছি। এই পথে হাঁটতে হাঁটতে মনে হবে যেন সময় কয়েকশো বছর পিছনে ফিরে গেছে। দুই পাশে সারি সারি পুরনো দালান, ভাঙা জানালা আর বিবর্ণ দেয়াল, সবকিছু যেন অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই রাস্তায় একসময় ঘোড়ার গাড়ি চলতো, ব্যবসায়ীদের আনাগোনা ছিল আর চারিদিকে মানুষের কোলাহল শোনা যেত। অথচ আজ এখানে শুধুই নীরবতা।
রাস্তার দুই পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর স্থাপত্যে মিশে আছে ইউরোপীয় ও মুঘল প্রভাব। প্রতিটা জানালা, প্রতিটা বারান্দা আর প্রতিটা খিলান যেন অতীতের গল্প বলে চলে। অনেক ভবন আজ ভগ্নপ্রায়, কিন্তু তাদের সৌন্দর্য এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে। চোখ বন্ধ করলেই কল্পনা করা যায় এই পথ দিয়েই হয়তো জমিদার, ধনী ব্যবসায়ী আর সাধারণ মানুষ চলাফেরা করত।
দেখুন, ভবনের পাশেই রয়েছে সবুজ গাছপালা আর বাগান। প্রকৃতি ধীরে ধীরে পুরনো ইট আর দেয়ালকে নিজের মধ্যে জড়িয়ে নিয়েছে। ইতিহাস আর প্রকৃতির এই মেলবন্ধন পানাম নগরীকে আরো রহস্যময় করে তুলেছে। বাগানের সাথে রয়েছে একটা পরিত্যক্ত পুকুর। সিঁড়ি বাঁধানো এই ঘাট একসময় মানুষের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ অংশ ছিল। এখানেই মানুষ একসময় গোসল করত, পানি সংগ্রহ করত, আর হয়তো বিকেলে গল্পের আসরে বসাত। পানাম নগরীর ইতিহাস কয়েকশো বছরের পুরনো। একসময় এটা বাংলার একটা সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র ছিল। পরে নানা রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের কারণে ধীরে ধীরে এই নগরী পরিত্যক্ত হয়ে যায়। তবুও আজ এই শহর আমাদের মনে করিয়ে দেয়, সময় বদলে যায়, মানুষ বদলে যায়, কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। আপনাদের যদি এই ভ্রমণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে বাংলাদেশের আর একটা সুন্দর ও ঐতিহাসিক কোনো জায়গার ভ্রমণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।